কুত্তর মতো, কুত্তই শুনে চেতে গেছে। কি আমরা মানুষের মতো আর মানুষ আমাকে মতো হতেই পারে না, এ কথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ, একটা কুত্তর ৩-৪টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়া, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে নিয়ে ওইগুলো নিয়ে থাকে কায়দা বায়দারিয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো, হ্যাঁ এগুলো এখনো কামাই রেখা আছে নাই, এরা বলো আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। তার কুত্তই কয় আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া তোমরা আশরাফুল মখলুকাত কলাইয়া তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 মাসিতা ফেলায় তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয় হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদাভাবে কও। আমিও কলাম যে আল্লাহ এবার কি কওয়া যায়, আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যাই না পারে, মানুষ হয়ে তাই করলি, তুই কোন স্বভাব নিয়ে কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলে? যে উপায় যদি নাই থাকে তাহলে কম খাবো কে, খাতি তাহলে তাই। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং দুটি একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিও, ফিরে দিয়ে তোর উপায় নাই। চিটাগাঙের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাইয়েই সাথে সাথে দুটি অক্ষ করে দিয়েছে। এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হাজরে আলী বাহা, যা আসে তাই বলবো। তবে চলে যাবানি লাইন আছে আমার মনে আছে, টন্তি ওই দিক চলে যাবানি, খেয়াল দেখেন তার তওবার সিস্টেম। যুবক গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জেনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ানতিকু আনি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গায় সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না যুবক, ভয় পাইস না, তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশরা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসল ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করতো, সেই চাকরি তো আর 80-90 বছরে বুড়োরা করে না, 100 বছরে বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কত যে মরতেছে। তোমার মরণ যেদিন আসবে তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে কয় হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই, আগুনের কাছে নিতে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি প্রথম, ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবে না। যদি না পারো,
তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত সাবধান হইয়া যাও। জিব্বে আমি মোম দিয়া, মোমের আগুন দিয়ে জিব্বের সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিব্বা পুইড়ে গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিব্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয় আগুন তত নরমাল হয়, কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিব্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সে জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিব্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদে টাকার জিব্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি পোলাও অনেক কিছু খাইছি, রোজ সারা রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে দুইটা রুটি বানাই, বেতন ছাড়া একটা পয়সা আমি এটা নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে দুইটা তালবে আলিমকে নাহবেমির ৪র্থ শ্রেণী থেকে পড়াইতে পড়াইতে দুইজন এবার মওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার দুইটা ছাত্ররে ৫,০০০ টাকা পাঠাইয়া দেয়। কুল্লা ইবাদিয়াল্লাযিনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবহে বরকত দিল পুরা জোকে গুনাহ, মাসিয়াত রাখান দামি ইয়াত যে ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান দামি ইয়াত যে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ আর পেটের মধ্যে গুঁড়ো কিরবি। গুঁড়ো কিরবি বোঝেন? পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তাসবিহ গুনতি তালে রয়েছে, আর মুখে আস্তাগফিরুল্লাহ 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 ভর্তি ভর্তি ফেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই আবার সুদে টাকা গোনে, গুছে টাকা গোনে, সুরা টাকা গোনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাট মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দিয়ে গোনে আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনোদিন খাবো না, এ কই আবারও টান দেয়। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো ভাঙ্গে মুসরায় জুতোর তলে দে। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির গন্ধে সুখ, নাকে আসলে বমি আসে। অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট বেনসন খাইতো, খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাম পাক। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নত সরে গেছি বেলাদুর। সুন্নত, সুন্নতের পর আমল করতে পারলে, সুন্নতের পর আমল করতে পারলে 100 শহীদের সব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করা তো যাবে ইনশাআল্লাহ? রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো? সালাম, মুসাফা, মুআনাকা। মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা। এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতে যে সে হিদায়াত পেয়ে বাড়ি গেছে। আমি এর ভিতরে একজন মুসা, আরে আমি মাওলানা নাসির জান্নাতে যাবো, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন। জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো, রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাট আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমার চেনেন নাকি? মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তাতে আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খেলেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নেই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন, আল্লাহ হুজুরির ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়িয়ে আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের পর কোনো নির্ভর করতে পারি না। 24টি ঘন্টা সংসার মধ্যে কাটাই। আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা কর। তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি 5,000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয়, তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনিও তো আমার দিক খেয়াল রাখতে হবে। আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি, তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছি, আসার সাথে সাথে মোহাব্বত করিয়ে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দড়ি গেটটা টাইম দিয়ে খুলে ফেলে দেয়।
গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরের এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা হজের হাদিয়া দিছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি। আমার গাড়ি, আমি একা, খুলে জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এ করতে করতে ঘুমাই গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আছে, 40, 50, 60 জন আইসে আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে শীতে রয়েছে। এটা আমার জন্য এটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করি, টাইম মতো বের হব। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিছি। ভিতরে যখন থাকবো মুসাফা করেন, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা। আমারটা আমি বলতেছি, জায়গা বিশেষ যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবেন। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না, আদাবুল মুআশারাত। দলে দলে উলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইসে মুসাফা করে করে হুজুরির ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই ভরিয়ে ফেলাইয়ে কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট মিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 সিটেই ভিটেওলি একটু খাই, আর খালি পেটে তো অস করা যায় না, আর ভাত খাইয়েও অস করতে কষ্ট হয়। দেন হাফেজ সাহেবরা রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায়, মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, তা আমি 2 ঘন্টা সিল নেবো, এই পেট ভরিয়ে খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, ভরা ডোলের মধ্যে এলে বেড়ায়। এই জন্য আমি আগে খাই না, তবে একেবারে খালি পেটে হলেও ক্ষুধা লাগে, কষ্ট হয়। তাই এর জন্য আমার জন্য ইমাম সাব্বা মাদ্রাসাওয়ালা সেটুক ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুক করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতিছে তাকে চলে যাইতে কইতে, না পারতিছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই ভিটে দিতি, খালি আসতেছে আর কয় হুজুর থান 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 হুজুর থান, আবার খানি করে এটা যাই নেই হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুর থান। স্টেজে যখন যাবো সেই সময় সে কয় হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কজনটা বাক করে দেন, ওরা খাক। আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ কেউ আছে যে কয় হুজুর আসবে, শুরুতে এসে বসে, সব কয় হুজুরের সাথে নাস্তার ভাগ নেয়, এটা করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, তা না দিয়ে কয় হুজুর বসেন, শেষবারে একেবারে গরু জবাই দিছে এইমাত্র, শেষে ভালো করে জবাই টবাই দিয়ে রান্না বান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় চাইতে পান্তাবাতলি খুশি হয়ে যাই। আদাবুল মুআশারাত, মেহমানের রুচি সম্মত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো। আপনি জিজ্ঞাসাও করতে পারেন হুজুর আপনি কি খেতে ভালোবাসেন, তো আমারটা আমি বলতেছি আর কি, আপনি যারা দাওয়াত দিয়েছেন তার কাছে আপনি বলবেন আপনি কি খাইতে ভালোবাসেন। আপনি অনেক অনেক তৈরি করলেন, খালি মিষ্টি আর মিষ্টি, ভিটি আর ভিটি, একেবারে সবকিছু মিটিয়ে দিয়ে উনি এসে আমার ডায়াবেটিস 28। একদিকে আপনার পয়সা গেল, মহিলাদের পরিশ্রম গেল, অপর দিকতে খাইতে পারলো না। এটা মেহমানদারে আদবের খেলাফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো এই মাসে একটু আসা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 8 জন আইছে মেহমান। কয়জন? 8 জন। সূরা জারিয়াতের মধ্যে আছে। উনি 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের 3টে স্বভাব ছিল। একটা হলো উনি মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, 3 নম্বরে দিন ও দুনিয়া একসাথে যদি উপস্থিত হয়, দিন তো দিন ধর্ম, আর দুনিয়াটাও বৈধ, তো বৈধ দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়াও ছুটে যায়, আবার দুনিয়াটাও খুব জরুরি। তো এইরকম মুহূর্তে উনি দিনকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়ে। কথা কি বলছেন নাকি? 1 নম্বরে মেহমান ছাড়া খাইতেন না, 2 নম্বরে সময় অপচয় করতেন না। এই যে চার দোকানে বসে, আপনাদের দিক আছে নাকি আমি জানি না, বুড়োরা সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে যারা, ছেলেরা কামাইয়ের বস্তা ভরে টাকা দেয়, বাপে খালি ভাঙ্গে চড়ে আর খায়। এই বাপের তার কোনো কাম নাই, উনি রিটায়ার্ড। উনি সকাল 8টায় যে চার দোকানে বসে, উনার ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে মাসে 2 বার। আজান দিলি পরে ওই জায়গাতে বাড়ি চলে যায়, মসজিদে যায় না। এই যে সময় নষ্ট, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গায় আমি বসি না, যদি ওই জায়গা আমার এই 2টে লাভের একটা লাভ না পাই। একটা হলো ওখানে উঠে বসলে যদি আমার আখিরাতের লাভ হয়, তাহলে এই জায়গা থেকে ওই জায়গা যে বসবো।
নইলে বসবোই যেহেতু, তো এখানেও বসা ওখানে বসতে, ও জায়গা বসবো কেন? আমার ঘরে বসা, আমার মসজিদে বসা, আমার মাদ্রাসায় বসা, ওয়াজের মাঠে বসা, এখানেও বসা, চার দোকানেও বসা, ও জায়গা বসলে দুনিয়ার পচা দরবার। কথায় কথা আইসে যা না কয়ে পারি না। চার দোকানের দুটিয়ে নাম, কয়টা নাম খেয়াল করেন? চার দোকানের কয় নাম আমাদের বাংলাদেশে? একটা হলো দারুল ইফতা, ওলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে যেখান থেকে ফতোয়া সাপ্লাই হয়, যেমন খুলনা দারুল উলুম, গোলাম মুফতি গোলাম রহমান সাহেব ফুলবাড়ি গেট মাদ্রাসা, এগুলো হলো দারুল ইফতা, এই জায়গাতে ফতোয়া সাপ্লাই হয়। আমাদের দেশের সব চার দোকানগুলো দারুল ইফতা, ওইতে ফতোয়া সাপ্লাই হয়। হুজুর বৈশে রয়েছে, হুজুর বৈশে রয়েছে, প্রিন্সিপাল স্যার, হুজুরের কাছে একজন জিজ্ঞেস করছে, হুজুর এই মশালাটা কি হবে, উত্তর কি? তো হুজুর ভাবতেছে যে কি বলবে, এর ভিতরে আরে কপাল, বিড়ি খাওয়া মুফতিরা জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া, বিড়ি দুমো আর মশলা বক বক করে বাড়িতে, অথচ আগে সোচনা মুইতে পানি নেয় না। এলো দারুল ইফতা। 2 নম্বর হয়েছে এই চার দোকান করেছে মিনি সংসদ ভবন। ওই জায়গায় যারা বসে এরা অনির্বাচিত এমপি, ভোট টোট কিছু লাগে না, বুদ্ধি চিলিয়ে। এই বর্তমান এমপি সাহেব বলদ, কিছু বোঝে না, তারেক জিয়া বলদ, বিরোধী দল বলদ, ও হুজুর বলদ, সে হুজুর বলদ, বুদ্ধিমান কয়টারে কেউ ভোট দিল না, তাই চার দোকানে বসে গাপসাতি তালে তাই। এই যে ভাও সময় নষ্ট, সময়ের মালিককে মহিলারা বসে কাম নেই কাজ নেই। এদিক তাকান, মহিলারা রিটায়ার্ড হয়ে গেছে সংসার থেকে, একটু জবাব দেন মুরব্বীরা। আগেরে মাছ আসিরা বাগানের পাতা কুড়াইয়া বাঁশ ফাড়িয়ে বিলির থেকে লম্বা লম্বা নাড়া আনিয়ে দিতেন, তাই কাটিয়ে চুরইয়ে রান্না করতো, মনে আছে নাকি? ঠিক না? আর এখন সব অটো, রাইস কুকার, তারপরে পেশাব কুকার, নাকি প্রেসার কুকার। প্রেসার কুকারে 3 হুসি গোস্ত হয়ে যায়, রাইস কুকারে চুলো লাগে না, ঘর বাড়ি লেপা লাগে না, দুয়া মুয়া সব পাকা পোস্তা, উঠোনো পাকা হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্যান, কোনো কিছু লাগতেছে না। আগে বাচ্চা কাচ্চা হওয়ার আগে 40 কেন কুটি খেতা বানাইতো, মনে আছে নাকি মহিলারা? এখন সে কুটি খেতা নাই, প্যাম্পাস কিনে সব সাফ করে দিচ্ছে। এরপরে শীতকাল আসলে ল্যাপ সেলাই সব বাদ, কম্বল কিনে নিয়ে আসো। এরপরে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে মুরব্বীরা বলেন, এখন সে কাঁথা আছে নাকি? 150 টাকার কম্বল হয়ে গেছে। তার পরিবর্তে আগে খেজুরি পাতা দিয়ে বাটি বুনইতো, এখন সে বাটিও লাগতেছে না, 250 টাকা দিয়ে প্লাস্টিকের বাটি। সব কাজের থেকে মহিলাদেরকে রিটায়ার করে দিছি। এখন তাকে সময়টা কাজে লাগাবে কোন কাজ? ফেসবুক আর ইউটিউব আর গুগলের মধ্যে ডুইয়ে বগল চেপতি তালে রয়েছে। দুনিয়ার কাম 2-3 ছেলে মেয়ে ফেলাই তুইয়া আগেই বলে নিছে, আইলিও জালিও যা আসে তাই কব। আজকে এদিকটা খান, 2-3 ছেলে মেয়ে ফেলাই রেখা মা আর একজনের সাথে চলে যাচ্ছে। এই অ্যাক্সিডেন্ট কি এদিক ঘটে? আছে না? এটা আন্তর্জাতিক সুন্নত হয়ে গেছে, এটা আন্তর্জাতিক সুন্নতে পরিণত, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই জাতীয় মহিলাদেরকে দেখে কুত্তই বমি হইয়ে দেয়। কুত্তই শুনতে পারলি ওই এলাকায় থায় না, না এনে আমার তা ঠিক হবে না। এরা আমাকে চাইতে কয়েক গ্রেড উপরের, এরা ক্লাসে উঠে গেছে। মানুষকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষ, জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যাদের দিল আছে বুঝবে না, ব্রেন আছে বুঝবে না, মাথা আছে, সায়েন্স বোঝে, বিজ্ঞান বোঝে, অঙ্ক বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, ক্রিমিনালি বোঝে, ফটকামি বোঝে, তারপরে ফাঁকিবাজি বোঝে, দুকাবাজি বোঝে, সব বোঝে, আলহামদুলিল্লাহ বোঝে না। এই জায়গায় আবার চাই দেবে না, আমি এড়ালাইছে চাইছে যায় আউমা মরে পড়ে। যা বোঝার দরকার তা বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, নবী বোঝে না, আখিরাত বোঝে না, আল্লাহ বোঝে না, কুরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নাত বোঝে না, ক্রিমিনালি বোঝে, টনমারা বোঝে, মনমারা বোঝে, ফাঁকিবাজি বোঝে, গালাগালি বোঝে, মদ গাঁজা বোঝে, দুনিয়ার সব বোঝে, এই বোঝে না এক। তাদের কান আছে শোনে না, শোনে না মানে বয়রা তা না, সব শোনে, যা শোনার দরকার তা শোনে না। কথা কন, সময় বেড়ে যাচ্ছে বিধায় ব্যাখ্যা বেশি বাড়াচ্ছি না। 3 নম্বরে তাদের চোখ আছে, যা দেখা দরকার তা দেখে না, দেখে যাইয়া ফেসবুক, ইউটিউব, গুগল, গেম, টেলিভিশন। আর তো শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকে পাশে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ, গোপাল লিখে গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলির পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন,
বিশাল করে হযরত মাওলানা মেসি রহমতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহিল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই মুসলমান, যার যেটা ভালো লাগে সেটা চেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কলজে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই, আমি কোন ফুটবল হারাম অত দেখবই না। তারপরও সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক, আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে, মুসলমানদের বিরোধিতা যে করবে, আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকা দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটা দিয়ে বিনা হিসেবে ভেস্তে চলে যাবি। গোয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায়। বাংলা কই বেলায় দিছি একটা, পাছায় তেল মাখায় যাইও। ফুটবল খেলা রাতভর দেখবা, চোখের মালিককে একটু কন্যাকে সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, তানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রইছো। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, তানা পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রইছো। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে, জবাব দেওয়া লাগবে। মা বোনরা ওই হয়ে গেছে, এখন রিটায়ার্ড করে দিয়েছি সব কাজের থেকে, কিচ্ছু করা লাগতেছে না, দুধও খাওয়ানো লাগে না, বাচ্চাদেরকে ফিডার কিনে নিয়েছে। বাচ্চা ডেলিভারি দিতে যে কষ্ট, তাও বাদ পড়ে গেছে। বাচ্চা আসার সাথে সাথেই ব্যান চালানি হোক, কিচেন কামলা দিয়ে আলা হোক না কেন, পয়সা গুছাতি তালে থাকে, সিংকাটি বারোই নিয়ে আসবে, বোর যাতে কষ্ট নয়। সব দিক দিয়ে রিটায়ার্ড করে দিছি। তো এই অতিরিক্ত সময়টা তো কাজে লাগাতে হবে, তাই লাগায় যত আকাজের মধ্যে। কতক্ষণ এদিক তো নাই ঝামেলা। এরপরে যা করবি করবি, এই ফেসবুক দেখতে দেখতে, টিকটক খেলতে খেলতে এরপরে চলে লাইনেটা করে ফেলাইছে। 2-3টে ছেলেমেয়ের মা, সে 16-18 বছরের পোলার সাথে চলে যাচ্ছে। যখন কইছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো পশুর মতো, তার মানে কুত্তর মতো। একটা পশুর উদাহরণ নাম দিলাম আর কি, কুত্তর মতো। কুত্তই শুনে চেতে গেছে, কি আমরা মানুষের মতো আর মানুষ আমাকে মতো হতেই পারে না, একথা মানি না। কারণ আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের বাচ্চা কাচ্চা হয়েছে না, এই যে শীতকালে তো হয়েছে, ওকে ডেলিভারি সিজন শেষ। 63টা কুত্তর 3-4টে বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে বাচ্চারা, অতদিন পর্যন্ত মা ওই ছোট বাচ্চাকে ফেলে রেখে কোথাও যায় না। নাই তাদের একটা প্যাম্পাস, নাই তাদের একটা জ্যাকেট, নাই একটা গেঞ্জি জাঙ্গিয়া, নাই একখান কাঁথা, নাই তাদের ঘর বাড়ি, পরের খড়ের মাচার নিচে থাকে, সাইকাদার মধ্যে নিয়ে ওইগুলো নিয়ে থাকে কায়দা বাই দাঁড়িয়ে। যত দামি দামি কুত্তই আসুক না কেন, ওই মহিলা কুত্তরে যদি ওই বাচ্চা কাচ্চা ছোট থাকতে কোনো প্রকার কল দিক আর মিস কল দিক, ও কিন্তু আর রিসিভ করে না। ও একটা ধমক দেয়, হ্যাঁ স্যার আমার এই ছোট মোটো তুই কোন জায়গা যাবো, হ্যাঁ এগুলো এখনো কামাই রেখা আছে নাই, এরা বড় আগামী কাতি মাসে দেখা করিস। ও তারিখ দিয়ে দেয় 1 বছর পরে। তার কুত্তই কয়, আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা ফেলে রেখে কোথাও যাই না, আর মানব জাতি হইয়া দাম বাড়াইয়া, তোমরা আশরাফুল মখলুকাত কলাইয়া, তোমরা ছোট ছোট দুধের বাচ্চা ফেলে 8 মাসিতা ফেলায় তুইয়া লাইন করে চলে গেছে। কুত্তই কয়, হুজুর এবার একটু ব্যাখ্যা আলাদাভাবে কও। আমিও কলাম যে আল্লাহ এবার কি কওয়া যায়? আল্লাহ কয়ে দেওয়া আছে কোরআন শরীফে, বালহুম আদাল্লু, এ মানুষগুলো কুকুরের মতো নয়, কুকুরের চাইতো নিকৃষ্ট। আরে কুকুরে যা না পারে, শিয়ালে যা না পারে, শুয়ারে যা না পারে, গরুতে যায় না পারে, মানুষ হয়ে তাই করলি, তুই কোন স্বভাব নিয়ে, কোন আখলাক নিয়ে নিজের দুধের বাচ্চাগুলোকে ফেলে থুয়ে প্রেমের টানে চলে গেলি? এগুলো মানুষের চাইতে, কুকুরের চাইতে নিচে। কথা বলুন ঠিক কি ঠিক না? কুকুরের চাইতে নিচে, ঠিক না? এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটতেছে কি কারণে? এক শ্রেণীর কুলাঙ্গার বেরোইছে, বদমায়েশ, ফেসবুক গরম করতেছে, মৌলবীকে দুনিয়ার দোষ, এ দোষ সে দোষ। আরে এআই দিয়ে ছবি করে কি কি বানানো যায় ও সব আমরা বুঝি। এই যে এর ভিতরে মাঝে মাঝে তো সংবাদ দেখতে যে ডোনাল্ড ট্রাম্প, দেখি যে ডোনাল্ড ট্রাম্প এক করে এই বাংলাদেশে মহিষেরটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি হুবহু অতখানিক না, মহিষটার গায়ের রং কটা কটা, মাথার চুলগুলো একটু বড়, এই যে মিলেই নইছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে তার এআই দিয়ে ছবি দিয়ে এমন বানাইছে মনে হচ্ছিল সত্যি ডোনাল্ড ট্রাম্প।
ওলামাই কিরামের নামে আজে বাজে ফালতু ফালতু কথা যা উচ্চারণ করা যায় না, খুদার গজব পড়বে, খুদার গজব পড়বে, ভালো করে জেনে নিও। তোমাকে আমি বলতে পারলাম না, নাম জানি না তাই বললাম না, তবে আমি তোমার আলামত বলে দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, এরকম বড় বড় 16-18 জন 20 জন ইমাম। উস্তাদ হলো ইমামে আবু হানিফা, উন্ডা হলেন ছাত্র। ছাত্র মানে কি, তারাও ইমাম। পাহাড়ের পাদদেশে ছায়া জায়গা গোল হয়ে বসে আসরের পরে মসলা মাসাইলের আলোচনা করতেছে। এইরকম একটা ফুটবল খেলা মাঠের পাশে, 22 জন পেলে আর মাঠে ফুটবল খেলতেছে। ওই জায়গা থেকে ফুটবলে একটা শট মারছে, ফুটবলটা আইসে এই হুজুরদের খোটের মধ্যে পড়ছে। ওটা গোল হয়ে বসে মাঝখানে খোলে, বলটা পড়ে একবার এই হুজুরির সাথে একবার ও হুজুরির সাথে এইভাবে ঠেলা ধাক্কা খাইয়া মাঝখানে যে দাঁড়াইছে। ওরা 22 জন আইসে বল নীতি, এক একজন করে কাছে আইসে, আমি পারবো না। ওই হুজুরকে দেখে ওর মধ্যে যাইয়ে বল নেবে, চাইতেও সাহস পাচ্ছে না, ভিতরে ঢুকতেও সাহস পাচ্ছে না, চলে গেছে। 21 জন চলে গেছে। লাস্টে একজন বলতেছে, কাপুরুষ, ফুটবল খেলতে আইছো, এইভাবে তার বাংলায় যা বলার দরকার, মহিলাকে মতো এরকম বোরকা মুড়ি দিয়ে বসে থাকলি ওই বল কি মৌলবীরা তোমাকে আগেই দিবে না, দাঁড়া বল আমি নিয়ে আসি। ওই হুজুরদের খোটের মধ্যে লাফ দিয়ে যাইয়ে বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। ইমামে আবু হানিফা বললেন, যেই ছেলেটা এই বল নিয়ে গেল, তোমরা একটু খবর নিয়ে দেখো, এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে, জন্মের মধ্যে দোষ আছে। হয় ডাইরেক্ট হারামজাদা, নইলে ইনডাইরেক্ট হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা হলো ওরে জন্ম দিছে ওর মার স্বামী না, ওরে জন্ম দিছে অন্য কোনো জায়গা, ওর বাপ ওর মা প্রেম করে সেখান থেকে ওরে জন্ম দিছে, এটা হলো ডাইরেক্ট হারামজাদা। হারামজাদা মানে জাইরুল বাচ্চা, বাংলা না করলে হয় না। আর ইনডাইরেক্ট হারামজাদা মানে তার বাপেরই সন্তান, কিন্তু তার মায়ের সাথে তার বাপের যে টাইমটা মিলন হারাম ছিল, মাসিক অবস্থায় মিলন হারাম, ওই মাসিক অবস্থায় মিলন হলে অনেক সময় গর্ভধারণ করে, ওই ডাইরেক্ট হারামজাদা। নইলে এইভাবে নিষিদ্ধ টাইমে মিলনের পরে এই সন্তান জন্ম নেছে, নইলে এত বড় উলামায়ে কেরামের ক্ষেত্রের ভিতরে থেকে এইভাবে বেয়াদবিমূলক আচরণ করে বল নিতে পারে না। খুঁজে দেখো, খুঁজে দেখো, জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে ইমামদের মধ্যে একজন এসে বলছে, হুজুর পাইছি, এই সত্যি ডাইরেক্ট হারামজাদা না, ইনডাইরেক্ট হারামজাদা পাইছি। ওরে কিভাবে? ওর বাপ আইছিল আমার কাছে মশালা শুনতে, যে হুজুর ঘটনা একটা ঘটিয়ে গেছে, কি ওর নফসের সাথে পারি নেই, এই তো হয়ে গেছে, আমার তো সন্দেহ হচ্ছে যে ওই মিলনেই সন্তান গর্ভধারণ করছে। এখন কি? এখন তো শরীয়ত তো বাচ্চা পেটে এসে গেলে বাচ্চার তো দোষ না, দোষ করছে তার মা বাপ, কাজেই এর জন্য তওবাতিল্লাহ ছাড়া আর কিছু সদকা মতরা দেওয়া ছাড়া আর কিছু কি করা যেতে পারে? এর জন্য কোনো বিচার আছে, পানিশমেন্টও শরীয়তে বরাদ্দ নেই। তো আমি পরে খবর নিলাম যে হুজুর ওই যে সেই ছেলেটা, ওই যে সেই ছেলেটা। কাজেই উলামায়ে কেরাম ধর্ম, আল্লাহ, রসুল, কুরআন, হাদিস তথা সহিহ ইসলাম, দাওয়াত ও তাবলীগের এবং ইসলামী যে কোনো সংগঠনই হোক না কেন, উলামায়ে কেরাম তো পরিচালনা করে এই ইসলামী। তাই বলে হিজবুত তাওহীদ না, হিজবুত তাওহীদ পরিচালনা করে উলামায়ে কেরাম না। এই যে উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করতেছো, যারা ফেসবুক গরম করতেছো, যারা আজে বাজে লিখতেছো, আমার বিশ্বাস ওই ডাইরেক্ট হারামজাদা, নইলে তুই ইনডাইরেক্ট হারামজাদা। তোর বাপ ভরা ধানের ভিতরে পাকা ধানের ভিতরে নসিমন চালাইছে। ওদের সমর্থনে যাবেন না, সাবধান, খুব হিসাব করে কথা বলবেন, খুব সতর্কতার সাথে চলবেন। এই যে চোখ নষ্ট করতেছে কিসে, সময় নষ্ট করতেছে হইতে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 3 গুণের একটা ছিল সময় অপচয় করতেন না। আপনিও সময় অপচয় করেন না, সময়ের কাজে লাগান। ইগতানিম খামসান, 5টা জিনিসকে কাজে লাগান, গনিমত মনে করেন। কবলা খামসিন, বিপরীত 5টা আসার আগে। 1 নম্বরে যুবক, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আহারে, আমার মা মারা গেছে রোজার আগে, আমার একটা দুয়ার ভান্ডার ছিল, আমি বলি আমার দুয়ার ভান্ডার। আমার মাকে আমি বললি না বলে আসতাম না, এই বিভিন্নভাবে আলেমুলামা প্রচুর আইসে বাড়ি, তাকে সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় 0.5 কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়িতে উঠবো, হঠাৎ মনে পড়ছে আমার মারে তো আমি বলে আসিনি। আমি ওই জায়গা ব্যাগ বক্তি ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলিয়ে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমার দেশে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে।
সবার চেয়ে আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি করে। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধের বিমান বন্ধ হয়ে গেছে। আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছে। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বুকির সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছানা